আল্লাহর নবী বলেছিলেন, দাদাজি আপনি পাথরটা ফাটাতে পারলেন না, আপনি পাথরটা ভাঙতে পারলেন না, আপনি জানেন কি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে? এই আঙুল দিয়ে যদি একটা বার ইশারা করা হয়, এই চাঁদকে আল্লাহ দুখণ্ডিত করে দেয়। আমার হাতটা বড় নিয়ামত, যার গায়ে হাত দেওয়া হয় তার গায়ে যত কষ্ট আছে, ব্যথা আছে, ঘা পাঁচটা ক্ষত বিক্ষত, আমার আল্লাহ শেফা বানিয়ে দেয়। আমার জবানে থুতুটা বড় নিয়ামত, এই থুতুটা যারা গায়ে লাগায়, মুখে লাগায়, আমার আল্লাহ তাদের চেহারাটা উজ্জ্বলতা করে দেয়। আমার দেখা যায় আমার প্রসাবটা আল্লাহ এত নিয়ামত করে দিয়েছে, আমার প্রসাব যারা খাবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রোগ জীবাণু বালা মুসিবত দেবে না। আল্লাহ নবী বললেন, আমার যুদ্ধের মাঠে রক্তটা গড়িয়ে গিয়েছিল, এই রক্তটা যারা পান করেছিলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার রক্তটা যারা পান করলেন, এই রক্তটা পান করার বিনিময়ে লা তালি জন্নারু আলা বাতনি কি, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি চেহারাটা কখনো জাহান্নামে যাবে না। আমার গায়ের ঘামটা বড় নিয়ামত, এই ঘামটা নিয়ে কোন ব্যক্তি যদি বিবাহ হয়, দুলহা দুলহানি নবদাম্পত্য জীবন যাদের হয়, ওই ব্যক্তিরা যদি আমার এই ঘামটা নিয়ে, আমার এই পাসিনা ঘামটা নিয়ে যদি একটা বার গায়ে ছিটা দেয়, ওই ব্যক্তির গায়ে থেকে মিশকে আম্বার সুগন্ধি বাড়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার এই নজরটা বড় নিয়ামত, যে কবরের দিকে ভালো নজরে তাকায় আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে দেয়। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আরজুলাকুম, আমার পাটা বড় নিয়ামত, এই পাটা যেখান দিয়ে হেঁটে যায় ওই কবরবাসীর কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেয়। লক্ষ্য করে দেখা যায়, দাদাজি দাদাজি আপনি এই পাথরটা ভাঙতে পারলেন না, আল্লাহ কি ক্ষমতা দিয়েছে, আল্লাহ কি শক্তি দিয়েছে, একটা বার দেখো। আল্লাহর নবী কি করলেন? আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্বা নাই, আমার মা নাই, আল্লাহ আপনি সবকে তুলে নিয়েছেন, আমার বলে কেউ নয়। আল্লাহ আপনার কাবাকে কাবা বলে প্রমাণ করার জন্য আপনি অহেদ, আপনি আহাদ, আপনি হলে রহমান রহিম, আপনার নামটা মানুষের কাছে প্রমাণ করে দেওয়ার জন্য আমার দাদাজি এই পাথরটা যখন ভাঙতে পারলেন না, আজ আপনার কাছে দোয়া চাই, আমি একটা বার হাতটা দিয়ে এই পাথরে একটা বার বসিয়ে দেবো, এই পাথরটা নরম করে গলিয়ে দেওয়া দায়িত্ব আল্লাহ আপনার। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদ আপনারা কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় অনেকে বলবেন কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, চাওয়া যাবে না, পীর ওলির কাছে কিছু চাওয়া যাবে না। আমি আপনার কাছে একটা বার বলবো, কারুর কাছে যদি কিছু চাওয়া যাবে না, এটা যদি শরিয়াতে হারাম হয়। আপনারা একটা বার বলেন, আপনাদের এখানে দোকান বসেছে, দোকান বসেছে, মার্কেটে দোকান আছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি বলবেন, ভাই এই 20 টাকা নাও, আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমার খাবারকে দাও, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। দোকানদারের কাছে তেন তোমার ক্ষুধা লাগার কারণে খাবার চেয়েছো, জবাব দাও। তাহলে মৃত ব্যক্তির কাছে চাইলে যদি শিরিক হয়, তাহলে জীবিত মানুষের কাছে চাইলে আরো তো বড় শিরিক হবে। এবার বলবেন, হুজুর না, আমরা টাকা দেই তাই আমরা নেই, টাকা দাও তারপরে নাও। অনেকে তো টাকা দেয় না, নেয়। কিন্তু আমি আপনার কাছে একটা বার বলবো, আপনি ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া যাবেন। আল্লাহ নবীর দেখা যায় একটা হাদিস শরীফে পাওয়া যায়, 3 জন ব্যক্তি গুহার ভিতরে আটকে গিয়েছেন। বড় একটা পাহাড় এসে গুহার মুখটা কিছুটা ফাঁকা ছিল, 3 জন ওখানে লুকিয়েছিল। আর ওই দেখা যায় বড় পাথরটা গড়িয়ে গড়িয়ে ওই ছিদ্র কাছে এসে আটকে গেছে। তাফসীর কারকেরা বর্ণনা করলেন, 3 জনের যতটা শক্তি আছে অতটা শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবে না, কেন মুখটা ঢালো। বড় পাথর যখন বসেছে, উঁচু করে তোলা সম্ভব নয়। হাদিস শরীফে এসেছে 3 জন ওখানে না খেয়ে ওখানে মারা যাবে, এটা শিওর শিওর। ওরা শেষবারের মতো আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমরা মারা যাব, এত বড় পাথর আমরা তুলতে পারবো না, আমরা 3টে ব্যক্তি মারা যাব। আল্লাহ তবে আপনার কাছে শেষ
শেষবারের মতো আমরা দোয়া চাই। আমরা মারা যাব, তবে আপনার কাছে আমরা দোয়াটা চেয়ে নেই। একজন দোয়া করলেন, আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন ভালো কাজের ওসিলা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। একজন দোয়া করছেন, আল্লাহ আমি আমার সময় সম্পত্তি অনেক ছিল, আমার বাড়িতে যারা কাজকর্ম করতেন ওদের কাজকর্ম যখন শেষ হয়ে যেত হাত মুখগুলো ধৌত করে নিত, ওদের হাতের পানি শুকানোর পূর্বে আমি তাদের টাকা অর্থ দিরহামগুলো দিয়ে দিতাম। এতটা আমি ভালো কাজ করেছি, ওদের মুখে হাসি ফুটিয়েছি। আল্লাহ এতটা ভালো কাজের বিনিময় তুমি যদি একটু রাজি হয়ে থাকো, এত বড় পাথরটা তোমার হুকুমে একটু সরিয়ে দাও। আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায় ওই পাথরটা কিছু অংশ সরে গেছে। দোয়া করেছে কি? কোরআন নয়, হাদিস নয়, কিছুই নয়, ভালো কাজের ওসিলা দোয়া চেয়েছেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বললেন, আমার তো কোনো নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কিছুই নয়, তবে আমার একটা ভালো কাজ আছে। আমি যখন বকরি ছাগল দুম্বা চড়াতাম আর যতটা দুধ দহন করতাম, ওই দুধটা পিয়ালে গ্লাসে করে নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসে আমার একদিকে বিবি না খেয়ে থাকতেন, অপরদিকে আমার ছেলেগুলো আমার মেয়েগুলো ওরা না খেয়ে ঘুমিয়ে থাকতেন। আমার মাকে আগে দুধটা খাওয়াতাম, মায়ের পেট ভর্তি হয়ে গেলে অবশিষ্ট দুধ থাকলে ওতে পানি মিশিয়ে দিয়ে আমার পরিবারকে খেতাম। ও আল্লাহ তুমি তো সব দেখেছো, আমার মাকে যদি এতটুকু ভালোবাসি, আপনি যদি রাজি হয়ে থাকো, খুশি হয়ে থাকো, এর বিনিময়ে আল্লাহ পাথরটা একটু সরিয়ে দাও, আমরা বেঁচে যাই। হাদিস ব্যাখ্যা দিয়েছে ওই কিছু পাথরটা একটু সরে গিয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তৃতীয় জন ব্যক্তি দোয়া করলেন, আল্লাহ আমার কিছু দেওয়ার মতো নেই, আমার চাওয়ার মতো কিছু নেই, তবে লজ্জার মাথা খেয়ে এই কঠিন জায়গায় আমরা তিনজন আছি, এর ভিতরে আল্লাহ তোমার কাছে ওই অপমানের কথা বলি। আমার চাচাতে বোন ছিল সুদর্শন নারী, সুন্দর অপমা মহিলা, সুন্দর অপমা সুন্দরী কন্যা। আমি তার রূপজয়ী বন্ধুকে যৌন নিবারণ করার জন্য আমি তার প্রস্তুতি দিয়েছিলাম। সোনা দানা টাকা নিয়ে আমি তার কাছে ফাঁকা জায়গা গিয়ে জেনা আর ব্যভিচারী করব। যখন কাজ একেবারে রেডি হবার মুখে মুখে আমার বোনটা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার বোনটা চিৎকার দিয়ে বলেছিল, আল্লাহ কিন্তু সব দেখছে, আল্লাহকে ভয় করো। মাইন্ডটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি পাপের কাজ ছেড়ে দিয়ে সোনা দানা নিয়ে আবার নিজ ভবনে কারে নিজ ঘরে আবার চলে আসলাম। আল্লাহ আপনার নাম শুনে আপনার ভয়েতে আমি পাপের কাজ থেকে সরে এসেছিলাম, এর বিনিময়ে যদি একটু খুশি হয়ে থাকো, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দাও। হাদিস বিবরণ দিয়েছে ওই পাথরটা আল্লাহ সরিয়ে দিয়েছিল। এখানে প্রমাণ হয়ে গেছে নিজের পাপের কথা আল্লাহকে বলো আর পাপ থেকে সরে এসেছো, এর বিনিময়ে আল্লাহর কাছে চেয়ে দোয়া করা জায়েজ জায়েজ। এক কথায় ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে ভালো কাজের বিনিময়ে দোয়া করা যাবে। এবার বলেন, যারা ব্যভিচার থেকে দূরে এসছে, যারা মাকে দুধ খাইয়েছিল, যারা কৃষক চাষওয়ালা মজুরি ব্যক্তিকে ভাতের পানি শুকনো হওয়ার পূর্বে অর্থ দিয়েছিল, এর থেকে দরুদ শরীফ, কলেমা শরীফ এগুলো তেলাওয়াত করাটা আরো নেকির কাজ না গুনার কাজ? তাহলে আমরা পীর মাশায়েখের কবরের কাছে দাঁড়িয়ে এইগুলো তেলাওয়াত করি, এখন এর বিনিময় এর ওসিলা দোয়া চাওয়াটা কি সেরে হতে পারে? আমি বারবার বলছি ভাই, হয়তো ফিতনার জামানায় আমরা আগমন ঘটেছে আমাদের, আমরা এসেছি। আরো 10 বছর 15 বছর যাক, আরো যে কি ফিতনা হবে। মানুষের শুধু চেহারা থাকবে, খোলস থাকবে, ফুসকার মতো কাঁচের ভিতরে ডুম বাল্পর ভিতরে থাকবে, কিন্তু ভিতরে মাল থাকবে না। বারবার করে বলছি, আজকে আপনারা যে পরিবেশে শুনছেন, 20 বছর পরে আমাদের মতো কোনো আলেম আসবে, আপনার এই ভাষায়, এই চিন্তাধারায়, এই সৎ নিয়েতে কথা বলবে না। তারা কথা বলবে র্যাম র্যাম ডিজে গানের মতন কথা বলবে, শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, কিন্তু ভিতরে আন্তরিকতা মহব্বত কিছু থাকবে? থাকবে না বাবা, থাকবে না। একদম হিসাব করেই বলছি আমরা। চলেন আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়
আমি আপনার কাছে বলছি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বক্তব্য দিতেন, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর চেহারাটা একটু ভারী ছিল, হাতগুলো বাহুগুলো ভালো একটু বড় মোটা ছিল। লক্ষ্য করে দেখা যায় হুজুর যখন কথা বলতেন চোখগুলো একটু বড় সাইজের ছিল, যেন লাল গল করে হয়ে যায়, এত কণ্ঠ ভারী ছিল। যারা শ্রোতা ছিল হুজুরের কণ্ঠ শুনে তারা অনেকে ভয়তে খামোশ হয়ে বসে থাকতেন। হুজুর ওয়াজ করতেন, এত সুন্দর মাইকের আওয়াজ তখন ছিল না, সাধারণ মাইকের আওয়াজে হুজুর কণ্ঠ দিয়ে ওয়াজ করতেন। শ্রোতাগুলো কেঁদে 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 দিশাহারা হয়ে যেতেন। জিকির যখন করতেন শ্রোতাগুলো, মুরিদগুলো, ভক্তগুলো ওরা পাগলের মতো চিৎকার দেওয়া শুরু করতেন। ও ছেলেরা, তোমার হাতে মোবাইল আছে, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট স্মার্ট মোবাইল আছে, কোনো একটা পীর ওলি কোনো একটা আলেম বক্তব্য করছে আর জিকির করছে, শ্রোতারা লাপালাপি করছে, শ্রোতারা লাপালাপি করছে, নাচানাচি করছে, শ্রোতারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। তুমি দেখে উপহাস করে তুমি কমেন্টে গালি লিখেছো। তুমি কি জানো না তোমার পীর যদি এই যুগে বেঁচে থাকতো, তোমার পীর সাহেব যেভাবে জিকির করেছিল তখনকার জামানায়, এর চাইতে মুরিদগুলো আরো লাফিয়ে লাফিয়ে কান্নাকাটি করেছিল। তাই ডিজিটাল যুগে যারা আল্লাহর আশিক মোহাব্বতের মানুষ তারাই যখন একটু লাফালাফি করে, তুমি তো বোঝো না, আধ্যাত্মিক মারেফাত বোঝো না, তাই তুমি কমেন্টে দিয়েছো জিকিরের নামে ভণ্ডামি। ফের বলছি বাবা, কাউকে ভণ্ডামি আর ভণ্ড বলার আগে তোমাকেও 30 বার ভাবতে হবে। আর নইলে কোনো আল্লাহর পাগল বান্দা নবীর আশিককে ভণ্ড বললে হুকুকুল ইবাদ, ওই বান্দা কিন্তু কিয়ামতের দিন তোমাকে ছাড়বে না। তাহলে এখানে একটা জিনিস শিখতে হবে, অযথা কাউকে দোষরূপ আর গালাগালি করা যাবে আল্লাহ। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বলছিলাম চলেন লক্ষ্য করে দেখা যায়। আপনি কি জানেন আমার আপনার পীর যারা ছিল, ক্যানিং মাস্তানউদ্দিন, আমির হাসান মাস্তানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরে কোটা কেরামতি বললে আপনি বিশ্বাস করবে না। এই জামানার ছেলেরা হয়তো বিশ্বাস করবে, কিন্তু 20-30 বছর বললে আর বিশ্বাস করবে না। কেন? তাদের ভিতরে ইসলাম থাকবে, অধিকাংশ ঈমান পাওয়া যাবে না। এক সময় লক্ষ্য করে দেখা যায় ক্যানিং মাস্তানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার শরীফ হলো ক্যানিং টাউনের মাঝখানে, একেবারে ভিতরে এক দোকানে পাশে আছে পতিতালয়। যারা দেহ ব্যবসায়ী করে ওই পুকুরের পাশে পতিতালয় শত শত ঘর বেঁধে আছে। হুজুরের মাজার ফেলে পতিতালয় যাওয়ার রাস্তা, একটা কুত্তা মরে পড়ে আছে, দুর্গন্ধ ছড়ায়। পতিতালয়ে মেয়েরা বললেন, ও ক্যানিং মাস্তানউদ্দিন হুজুর, তুমি কুত্তাকে মেরে এখানে রেখে দিয়েছো, আমরা যাবা আশা করি, কুত্তার দুর্গন্ধে আমরা থাকতে পারি না। হুজুর কি করলেন? তিনি একজন আল্লাহর কুতুব মানুষ, তিনি আল্লাহর ওলি মানুষ, তিনি মস্তান মানুষ। একটা লাঠি নিল, আর লাঠিটা কুত্তার গায়ে যখন লাঠি দিয়ে মারলো, কুত্তাটা দৌড়ে দৌড়ে ক্যানিং মাতলা নদীর কাছে পৌঁছে গেল। হুজুরও তার পিছু পিছু চলে গেল, ওখানে মারলো, আবার কুত্তাটা ওখানে তিনি ইন্তেকাল হয়ে গেল। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এ পীর ওলি মাশায়েখদের এমন হয়। এক সময় দেখা যায় মাস্তানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ক্যানিং হুজুরের কাছে একজন ভাড়ে করে কই মাছ নিয়ে গেছে। আজ থেকে 70, 80, 90 বছর আগে আমাদের মাঠে ধান কাটে কই মাছের আমদানি বেশি হতো, ভাড়ে করে গাদে করে ছিপ নিয়ে ধরা হতো। হুজুরের কাছে ভাড়ে করে বড় বড় কই মাছ নিয়ে গেছে। হুজুর বলছে, বাবা তুমি যে কই মাছটা নিয়ে আসছো ওটা পুকুরের মাছ, আর ওটা হলো ওই পুকুর যে পুকুরে হিন্দুরা ভাইরা ঠাকুর বুড়ায়, ওই ঠাকুরকে বিসর্জন দেয়, ওই পুকুরে মাছ হলো এই কই মাছ। বাবা কই মাছ আমাকে বলছে হুজুর আমাকে খাবে না, আমি হলাম ঠাকুর বোড়ানো পুকুরের মাছ। হিসাব করে ভক্তরা বলেছিল, হুজুর এটাই হলো ঠাকুর বোড়ানো সেই পুকুরের মাছ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পীর ওলিদের আল্লাহ আধ্যাত্মিক চোখ খুলে দেয়। তার কারণ আমার আপনার যেটা অসম্ভব, আল্লাহর ওলিদের পক্ষে ওটা সম্ভব। আল্লাহ আকবার। আল্লাহ। একজন এসে বলছে, হুজুর আমি তো গ্রাজুয়েট পাস করেছি হুজুর,
বড় উচ্চ লেখাপড়া শিখেছি, তা আমি চাকরি পাবো। আমাকে ছোট একটা অ্যাপার্টমেন্টের কাগজ দিয়েছিল হুজুর, আমি ট্রেনে আসতে আসতে আমার ওই চারকোনা ছোট কাগজটা পড়ে গেছে, ওটা না হলে চাকরি পাবো না, বুঝলেন না, চাকরি পাবো না। হুজুর কি করলেন বাবা, ওই পাশের দোকান থেকে তুমি একটু চা নিয়ে এসো দিলি, খবরদার বিস্কুট নিয়ে আসবে, বিস্কুটটা কাগজে মুড়ে নিয়ে আসবে। বিস্কুট নিয়ে এসছে, চা নিয়ে এসছে, কাগজে মুড়ে নিয়ে এসছে। হুজুর কাগজটা খুলে বিস্কুটটা খেলেন আর কাগজটা দিয়ে বললেন তোমার কাগজ তুমি নাও। কি হবে, কি হবে? ফের বলছি, এই পীর সাহেব আর পৃথিবীতে আসবে না, আর হয়তো আর পৃথিবীতে পাবে না। যতদিন আসবে তত ফেতনার যুগ, ফেতনার জামানা, ফেতনার সময়, আর পাবে না, ভুলে যাবে। এখন আমরা মানছি, আমার প্রজন্মিত ছেলেগুলো হয়তো মানবে না। তারা কোনটা মানবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটা শিরিক হয়, মোহাম্মদ নাম আছে, তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারটা বসিয়ে দেওয়া ভালো, এটাই মানবে। ও আমার জামাত যুবকেরা, আমি আপনাকে বলছি চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি পীর মাশায়েখের কথা যদি বলি অনেকটা লম্বা হয়ে যাবে। মুসাদ্দিজামান পীর আবু মাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের গোবরডাঙ্গা দেখা যায়, 24 পরগনা গোবরডাঙ্গা। ওখানে একটা ঘটনা আপনারা শুনেছিলেন। ফার্স্ট ক্লাস ট্রেনের বগিতে কামরায় বসে বললেন গোবরডাঙ্গার মেজে বাবু কিংবা সেজে বাবু, উনি বললেন বাবা ফকির ফোকরা তুমি এখানে উঠলে কেন, এটা তো আমাদের স্পেশাল জায়গা। দাদা পীর বললেন বাবা আমি বুঝতে পারিনি, জানতে পারিনি, পরের স্টেশন আসলে আমি পরিবর্তন করে নেব, আমি নেমে যাব। বেচারিটা শুনলেন না, পকেট থেকে চেনটা খুলে বগল থেকে পাশ দিয়ে পিস্তলটা বার করে ঠাস ঠাস করে 3টা গুলি করলো, একটাও গুলি ফাটলো না, একটাও বন্দুকের গুলি ফাটলো না। বললেন হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল বাবা কাউকে কিছু করার আগে একটু বুঝে সুঝে করতে হয়। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি দাদা পীর রহমাতুল্লাহ নিয়ে আপনি সমালোচনা কেন করবেন? ফুরফুরা শরীফ দরবারকে আপনি মানতে পারেন না অমানতে পারেন, যারা মানে তাদেরকে আপনি কখনো অমানার কথা বলবেন না, যারা মানে না তাদেরকে জোর করে মানানোর কথা বলবে না। আমি আপনার কাছে বলবো যেখানে আমার নবী পাকের আগমন, যেখানে আমার নবী এসছে ওখানে আবু জাহেল এসছে, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর সেখানে আমার শ্রেষ্ঠ নবী পাকের ঘর, সেখানে কাবা বাইতুল্লাহ ঘর, যেখানে ফাঁকা জায়গা পানি পাওয়া যায় না, সেখানে মরুভূমি এলাকায় সবচাইতে জমজমের কূপের পানি আল্লাহ দান করেছে। এক কথা যেখানে নবাব সিরাজদৌলত তার পাশেও তো মির্জাফর থাকতে পারে। আমি বারবার বলবো আপনি নামাজের সময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনি 500 দেখা যায় 5 কেজি 2 কেজি 1 কেজি মনসুর মিঠাই কিনে নিয়ে আপনি জিন্দাবাদ দিলে কাজ হবে না। আপনি দিলকুশ মুরব্বা টুপি আতর কিনে বাড়ি চলে আসলে রজনী গালে দিয়ে আর পিক পিক করে থুতু ফেলে বলবে আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম, এটা স্ট্যাটাস দিলাম, এতে কোনো লাভ হবে না। আপনি দাদা পীর রহমাতুল্লাহর মুরিদ আছেন, তার ভক্ত আওলাদ আছে, যাকে পছন্দ হয় আপনি তার হাতে চলে যাও। তবে একটা নাম বলে দেই, নাম বলে দিলে আপনাদের লক্ষ্য বস্তুটা সুবিধা হবে। কেন অনেক দরবার আছে, তার ভিতরে যদি আপনি যেতে পারেন টোটাল পীরের যিনি পীরাত্ম টোটাল পীরদের লিডার ফুরফুরা দরবার শরীফে পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুর, তিনি আজকে হায়াতে আছেন। আপনি যদি হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, হুজুর তোমাকে সবক দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতি ওয়াক্তে আপনি যে জলি জিকির করবেন। তবে মাগরিবে আর এশা আর ফজর এই 3টে ওয়াক্তে একটু কষ্ট হবে। আপনি মাগরিবের নামাজ পড়ার পর আপনি 3 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা একে দেখা তওবা শরীফ পড়বেন, 3 বার কুল আল্লাহ 10 বার কুল আল্লাহ শরীফ সূরা ইখলাস পড়বেন, 3 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনি একটু ছোট্ট করে পীর ওলিদের মোনাজাত করবেন, মোনাজাত শেষ করে দিয়ে নিয়াত করবেন আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলার রসিলায় আল্লাহ তাআলা
তাআলার দিকে মতওয়াজ্জা আছি আল্লাহ পাকের তরফ হইতে জলি জিকির ফয়েজ আমার কলবে আসুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনি 100 বার দূর দেখা যায় কলেমা শরীফ আপনি জিকির করবেন আবার যখন এশার নামাজ চলে আসবে এশার নামাজটা আদায় করে নেবার পর ঠিক 3 বার দেখা যায় তওবা শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার দেখা যায় 10 বার কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে আবার একটা নিয়ত করবেন আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি আমার কল জনাব পীর সাহেব হুজুর কেবলায় জনাব পীর সাহেব হুজুর কেবলায় জনাব পীর সাহেব হুজুর কেবলায় দেখা যায় বিশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কলবের দিকে মতওয়াজ্জা আছি আমার নবীর কলব হইতে জিয়ারত ও দিদার নসিব মোহাম্মদ আমার নসিবে কবুল হয়ে যাক একটা দরুদ শরীফ 100 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এমন করে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন আবার ফজর নামাজে নিয়াত করবেন ঠিক ওই রকম একটা দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন এমন করে যদি আপনি জিকির করতে থাকেন এই জবানটা যদি ঠিক রাখেন দুই পাশের মাঝখানে ইজ্জতটা যদি ঠিক রাখেন হালাল খাদ্য যদি খাও আল্লাহ চাইলে 40 দিনের ভিতরে আমার আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে আর নবীর দিদার নসিব হয়ে গেলে দুনিয়াতে কোনো টেনশন নয় মৃত্যুতে কোনো টেনশন নয় কবরে কোনো টেনশন নয় হাসরে কোনো টেনশন নয় জাহান্নামে যাবার কোনো চিন্তা নাই তার কারণ নবী যেখানে আমার আল্লাহ দয়া আর রহমত তোই সেখানে আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহ বারবার বলছি কাউকে গালি দেবে না কাউকে গালি দেবে না দুনিয়াতে একটা কাপড়ের দোকানে গেলে ওই কাপড় দোকানদার কত কাপড় দেখায় সব কি পছন্দ হয় সব কাস্টমার কি সব কাপড় কেনে তা আমরা ওয়াজ নসিহত করি অনেক মানুষ বসে থাকে অনেক মানুষ শোনে সবাই কি আমার পক্ষে সবাই কি আমার কথা বিশ্বাস করে সবাই কি আমাদের কথা মানবে এটা সিস্টেম তৃণমূলের মিটিং হলে বিজেপির দলও সেখানে থাকে বিজেপির মিটিং হলে তৃণমূলের দলও সেখানে থাকে যেই দেখবে তৃণমূলের মিটিং হচ্ছে সেখানে বিজেপির ক্যামেরা যারা সাংবাদিক আছে তারা দেখবে ফুচকার দোকানে ঝামেলা হচ্ছে ওই ভিডিওটা কালকে দেবে আবার যখন বিজেপির মিটিং হবে তখন তৃণমূলের পক্ষে যারা ক্যামেরা যারা সাংবাদিক আছে তারা দেখবে কোনো মারপিট হচ্ছে সেইটা ভিডিও করে কালকে দেবে দেখো অমুক সম্মেলন এই হয়েছে যার সেই প্রতিনিধি হিসাবে কাজ করে বুঝলেন না আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ পড়ো বাবা বাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব সেইখানে দয়ার নবীকে পাবো মনের কষ্ট সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবী শানে বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন যারা আব্বা মাকে পেয়েছেন দুনিয়ার হায়াতে অতএব তাদেরকে খেদমত করতে পারলেন না তারা ক্ষতি হয়ে যাবে রাসূল পরে বললেন যারা রমজান মাস পেয়েছেন ফজিলত মাসে গুনাহ মাপ চেয়ে নিতে পারলো না তারা ক্ষতি নবী পরে বললেন যারা আমার নাম শুনেছেন কিন্তু সম্মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করলেন না তারাও ক্ষতি
তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে, যাদের মা আছে আব্বা আছে একটু ক্ষমা চেয়ে নেবেন। যাদের রমজান মাসে রোজা রাখার শক্তি আছে রমজান মাসে রোজা রেখে গুনাহ মাফ করে নেবেন। আর নবীর নাম শুনে দরুদ শরীফ পাঠ করবেন, কেন রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার নামে দরুদ শরীফ পাঠ করে, একবার দরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ 10টা রহমত দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। আল্লাহ 30টা বছর ওয়াজ করছে, 40 বছর ওয়াজ করছে, 60 বছর ওয়াজ করছে, হুজুর নবী দিদার পেয়েছে পাইনি, তাহলে কি ছিঁড়েছো হুজুর সারা বছর? তাহলে ভ্যালিগুড়ে পানি দিয়েছো, তোমার অন্তর ছিল এরকম, ভ্যালিগুড়ে পানি দিয়েছো, আহা কি করেছো বাবা? তাই আমি আপনাকে বারবার একটাই কথা বলি, আমরা একদিন নীরব নগরে চলে যাব। আখিরি জামানার নবী, শেষ নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের হলেন রাহবার। যে নবীকে আমরা চোখে দেখতে পাইনি, সেই নবীর মহব্বতে আজকের এই জায়গায় ঠান্ডার পরিবেশে বসেছি, আমার নবীর ভালোবাসা এই জায়গায় বসেছি। এক সময় নবী আমার দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকার বিনিময়ে আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই আমার পোতা জেনে রেখে দাও, শুনেছি তুমি নাকি কলেমার কথা বলো, তুমি নাকি মানুষের ঈমানের কথা বলো, তুমি নাকি মানুষের ধর্মের কথা বলো, কেন তুমি এই কথা বলো? তুমি এগুলো বলা বাদ দিয়ে দাও। ওই সময় বললেন আমার দাদু ভাই, আমার দাদাজি, আমি এই কথাটা বাদ দিতে পারবো না, যদি তুমি আমার পক্ষে থাকো আর না থাকো, আমি এই কথাটা বাদ দেওয়ার জন্য আসিনি, এই কথা বলার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছে। এক সময় বলেছিলেন আব্দুল মুত্তালিব, আমার পোতা জেনে রেখে দাও, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার অনেকের মুরব্বীরা বিদায় নিয়ে চলে গেছে, আপনি যদি এই অবস্থায় ওদের দেবদেবীর বিরুদ্ধে যদি কথা বলো, ওদের ধর্মের এগনেস্টে যদি কথা বলো, তোমার সঙ্গে যুদ্ধ করতে পারে, তোমার প্রতি হিংসা বেড়ে যাবে, তোমার নিরাপত্তা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ নবী বলেছিলেন, আমার দাদাজি, আপনি আপনার পক্ষে থাকেন আর নাই থাকেন, আপনার কথা মোতাবেক অনুযায়ী আমি চলতে পারবো না, তার কারণ আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমার ইমাম হলো, আমার শিক্ষক হলো, আমার রাহবার হলো, আমার মালিক হলো একমাত্র মহান আল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, বাবা মুহাম্মদ, এই আমার পোতা জেনে রেখে দাও, তুমি যদি কলেমার কথা বন্ধ করে দাও, এই মক্কার এলাকায় সবচাইতে অপমা সুন্দরী কন্যা ওরা তোমাকে দান করবে। তুমি যদি এদের দেবদেবীর বিরুদ্ধে যদি কথা বন্ধ করে দাও, এই মক্কার এলাকা যত সময় সম্পত্তি আমার ওরা তো তোমাকে দান করে দেবে। তুমি যদি তোমার ধর্মের কথাটা বন্ধ করে দাও, তোমার আহা বলে কেউ নয়, তোমার শক্তিশালী বলে কেউ নয়, তোমার বন্ধু বান্ধব কেউ নয়, সবাই তোমাকে সবচাইতে শক্তিশালী ব্যক্তি তোমাকে নিরাপত্তার জন্য গাঁট হয়ে দাঁড়িয়ে যাবে। তবে মুহাম্মদ, তুমি যদি এই কথাটা বলা বন্ধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি বন্ধ করে দিয়ে দাও, এই মক্কার সবচাইতে যত উট আছে বকরি আছে সব তোমাকে বেশিরভাগ দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, দাদাজি, দাদাজি, আমি দুনিয়াতে এসেছি সত্য ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য। এক সময় আব্দুল মুত্তালিব বললেন, ও আমার পোতা জেনে রেখে দাও, চলো বাবা কাবা বাইতুল্লাহ চলে যাই। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ চলে গেলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, মা হাজা, ও আমার দাদাজি, এই ঘরটা কিসের ঘর? বললেন, এটা হলো আল্লাহর কাবা। ও আমার দাদাজি, এই কাবাটা যদি আল্লাহর ঘর হয়, এই কাবার ভিতরে দেব দেবী ঠাকুর কেন? জবাব দাও। আব্দুল মুত্তালিব বললেন, আমার পোতা, তুমি যদি ওদের বিরুদ্ধে কথা বলো, তোমাকে আমাকে ক্ষতি করবে বাবা, ওদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ওই সময় নবী আমার বললেন, দাদাজি, দাদাজি, আপনি যদি কাবার মতোয়াল্লি হও, এই কাবার মতোয়াল্লি আপনি কি আমায় দেবেন না? এই কাবার মতোয়াল্লি দায়িত্ব আপনি কি আমার হাতে দেবেন না? ওই সময়
সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা তুমি ছোট বাচ্চা, তুমি এই দায়িত্ব সামলাতে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, ওটা কি? মা হাজা, বললেন ওটা হলো পাথর। আমার দাদাজি এই জায়গায় হাজির হয়ে যাও, এই পাথরে আইডিয়া কম হাত রাখো। আল্লাহর নবী একটা হাত রাখলেন, বললেন এই পাথরটা তুমি কি চুরমার করে ভেঙে দিতে পারবে? তুমি কত শক্তিশালী কাবার মতো আল্লি, আমি ছোট বাচ্চা, শক্তি নয় বলে আমাকে কি কাবার সেক্রেটারি মতো আল্লি আমার কি দায়িত্ব দেবে না? ও দাদাজি, এই কাবায় পাথর আছে, পাথরটা যদি ভাঙতে পারো তুমি কাবার মতো আল্লি হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি যদি ভেঙে দেই আমাকে মতো আল্লি বানাবে। দাদাজি শিকার হলেন, হ্যাঁ বাবা তাই করা হবে। আল্লাহর নবী দাদাজি আব্দুল মুত্তালিব কি করলেন, বড় একটা কোদাল কুরুল গাইতা এনে ওই পাথরের উপরে নিক্ষেপ করলেন। ওই গাইতাটা সাপের মতো আলতা পাকিয়ে গুটিয়ে এক জায়গায় হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন, দাদাজি আপনি পাথরটা ফাটাতে পারলেন না, আপনি পাথরটা ভাঙতে পারলেন না। আপনি জানেন কি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে? এই আঙুল দিয়ে যদি একটা বার ইশারা করা হয়, এই চাঁদকে আল্লাহ দুখণ্ডিত করে দেয়। আমার হাতটা বড় নিয়ামত, যার গায়ে হাত দেওয়া হয় তার গায়ে যত কষ্ট আছে, ব্যথা আছে, ঘা পাঁচটা ক্ষত বিক্ষত, আমার আল্লাহ শেফা বানিয়ে দেয়। আমার জবানের থুতুটা বড় নিয়ামত, এই থুতুটা যারা গায়ে লাগায়, মুখে লাগায়, আমার আল্লাহ তাদের চেহারাটা উজ্জ্বলতা করে দেয়। আমার দেখা যায় আমার প্রসাবটা আল্লাহ এত নিয়ামত করে দিয়েছে, আমার প্রসাব যারা খাবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রোগ জীবাণু বালা মুসিবত দেবে না। আল্লাহ নবী বললেন, আমার যুদ্ধের মাঠে রক্তটা গড়িয়ে গিয়েছিল, এই রক্তটা যারা পান করেছিলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার রক্তটা যারা পান করলেন, এই রক্তটা পান করার বিনিময়ে লা তালি জন্নার ও আলাবাত নেকি। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির চেহারাটা কখনো জাহান্নামে যাবে না। আমার গায়ের ঘামটা বড় নিয়ামত, এই ঘামটা নিয়ে কোন ব্যক্তি যদি বিবাহ হয়, দুলহানি নবদাম্পত্য জীবন যাদের হয়, ওই ব্যক্তিরা যদি আমার এই ঘামটা নিয়ে, আমার এই পাসিনা ঘামটা নিয়ে যদি একটা বার গায়ে ছিটা দেয়, ওই ব্যক্তির গায়ে থেকে মিশকে আম্বার সুগন্ধি বাড়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার এই নজরটা বড় নিয়ামত, যে কবরের দিকে ভালো নজরে তাকায় আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে দেয়। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আরজুলাকুম, আমার পাটা বড় নিয়ামত, এই পাটা যেখান দিয়ে হেঁটে যায় ওই কবরবাসীর কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেয়। লক্ষ্য করে দেখা যায়, দাদাজি আপনি এই পাথরটা ভাঙতে পারলেন না, আল্লাহ কি ক্ষমতা দিয়েছে, আল্লাহ কি শক্তি দিয়েছে একটা বার দেখো। আল্লাহর নবী কি করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার আব্বা নাই, আমার মা নাই, আল্লাহ আপনি সবকে তুলে নিয়েছেন, আমার বলে কেউ নয়। আল্লাহ আপনার কাবাকে কাবা বলে প্রমাণ করার জন্য আপনি অহেদ, আপনি আহাদ, আপনি হলে রহমান রহিম, আপনার নামটা মানুষের কাছে প্রমাণ করে দেওয়ার জন্য আমার দাদাজি এই পাথরটা যখন ভাঙতে পারলেন না, আজ আপনার কাছে দোয়া চাই, আমি একটা বার হাতটা দিয়ে এই পাথরে একটা বার বসিয়ে দেবো, এই পাথরটা নরম করে গলিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা এই আঙুলটা নিয়ে দাদাজির সামনে যখন একটা বার আঙুলটা হাতের উপরে, এই আঙুলটা নিয়ে পাথরের উপরে নিক্ষেপ করলো, যেমন মায়েরা রুটি বেলার জন্য বড় একটা ময়দার খামির বানায়, ওটা যেমন নরম থাকে আঙুল দিলে ছিদ্র হয়ে যায়, পাথরটা ঠিক এমন ছিদ্র হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, এই আমার পোতা মুহাম্মদ, কে তোমায় ক্ষতি করবে, কে তোমায় অত্যাচার করবে, আমি তোমার দাদা, আমি হায়াতে বেঁচে আছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এই আমার দাদাজি জেনে রেখে দাও, আমার দুনিয়াতে কেউ আপন নয়, যারাই আমার কলেমার পক্ষে, আমি রাসূলুল্লাহ, আমিও তাদের দুনিয়াতে আর পরকালে তাদের পক্ষেই হয়ে যাব। আর একটু জোরে, তাহলে আমরাও নবীর কলেমার পক্ষে, ঠিক না বে ঠিক? নতুন করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব ঈমান চোর। আবার কিছু কিছু ইউটিউবে দেখেননি, মলম ব্যাপারী আছে না, হয়তো বুঝতে পারছেন, আমি এটা খুলে বলছি। মলম ব্যাপারী বলছে 3টি কাজ কখনো করিবেন না। ফেসবুকে মলম ব্যাপারী থাকে না, কিছু কিছু হুজুর বলে না,
তিনটি কাজ কখনো করিবেন না। 8-10টা মলম বিক্রি করে নিল, 4-5 মিনিট বকে বকে মলম বিক্রি করা হয়ে গেছে। এইবার লাস্টে হুজুর মাদলি দিচ্ছে, শত লাস্টে ভিডিওটা কথা বলে। এ কোন হাদিসই আছে? মনে হচ্ছে আমার জীবনে 14 পুরুষ মনে জানে না। কোথায় পায় হাদিসগুলো ওরা? কথা বুঝতে পেরেছেন? বলে ভুলিও তিনটে কথা স্ত্রীকে কখনো বলিবে না, বললে কি হবে? বাড়ি বরকত লাভ কিছু হবে না। আচ্ছা এগুলো তাই দেখতেছে, বলে বাড়ি বরকত হয় না কেন? আর বরকত হবে না কেন? স্বামী স্ত্রী মিলন করে গোসল না করলে বরকত হবে ঘোড়ার ডিম, বরকত হয় না। আর ওই মলম মার্কা হুজুর হলো 5 মিনিটে খরিদ্দার। ক মিনিটে খরিদ্দার? ওদের জানেন মাইকের ফোন কিনে রেখেছে, মাইকের ফোন কিনে রেখেছে। আবার কেউ কেউ মাইকের ফোন কিনে গ্রিন স্ক্রিন কাজ করে ভিডিও, মাইকের ফোন পাওয়া যায় গ্রিন স্ক্রিন মানে ওয়েল পেপার ফোন পাওয়া যায়। ওগুলো ভিডিওর পাশে অটোমেটিক ওটা দিয়ে রেখেছে 4-5টা ফোন, কিংবা কোনো ফটো ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কেটে ওরা পাশে রেখে দিয়েছে। এত বড় ফোন এরকম রয়েছে। আর পিছনে ডিএসএলআর দিয়ে পিছনে ব্যানারটা ঘোলা করে রেখে দিয়েছে। আর চেয়ার সিংহাসন কাটে রেখেছে। হুজুরের যত ভিডিও দেখবে সব কাঠের ভিডিও। এই কাঠ কি ঘাড়ে করে নিয়ে জলসা করতে যায়? আমি বলছি, বিষয়টা খুলে বলছি, আপনারা তো বুঝতে পারবেন না। ওয়াজ করতে গেলে কি কাঠের চেয়ার সে মানে ভাড়া করে ঘাড়ে করে নিয়ে যায়? আসল হুজুরের বক্তব্য হলো ওরা আলেম নয়, ওরা পরিচিত আলেম নয়, ওরা টিকটক ভিডিও করলে লোক খারাপ বলবে, তাই তিনটে কাজ করো না। এই কাজটা করলে স্বামী তাড়াতাড়ি মারা যায়, ওই কাজটা করলে বাড়ি বরকত আসে না, খবরদার রাতের বেলা সময় খুঁজবে না। এইগুলো ভিডিও করে ওরা ফেসবুকে ফলোয়ার বাড়ায় আর ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ায়। ওরা ফেসবুক থেকে আর ইউটিউব থেকে আয় করবে, অস্ত করতে পারে না। কেন? ওটা 5 মিনিটে 3 মিনিট মলম বিক্রি করে 2 মিনিট মাদলি দেয়। ওদের যদি 2 ঘন্টা বক্তব্য করা হয় তাহলে 3টে কাজ করো না, 4টে কাজ করো না, 10টা কাজ করো না, হতে হতে সংখ্যা শেষ। তারপরে কি বলবে? ওই জন্য বলছি ভাই, সব ভিডিও দেখে পাগল হবে না। ফের বলছি, সব হুজুর হুজুর নয়, সব বক্তা আলেম নয়। কেন? আলেমের ক্যাটাগরি আলাদা, বক্তার ক্যাটাগরি আলাদা। আমরা বুঝিনি, আমরা বলে ফেলি, সমস্যা এটা। এবার একটা কথা শোনেন, আপনাদের রানীহাটি কিংবা আমতা কিংবা হাকোলা, এদিকে ছোট বল বড় বল, আপনাদের এই এলাকায় যত ডক্টরের ফার্মেসি আছে, ডক্টরের ফার্মেসি, ওই ঔষধ বিক্রি করে না বাবু, বড় বড় একটা ডিকশনারি দোকান থাকে না? দোকান থাকে। যিনি ডক্টরের বাবু ওই ওষুধ বিক্রি করছে, উনি ডক্টর না ঔষধ সেল? কোনটা? বেশিরভাগ যেখানে আমরা কাগজ দেখে ঔষধ দেয়, উনি ডক্টর না ওষুধ সেলকারী? ঔষধ সেলকারী। ডক্টর যিনি আছে তিনি লিখে দিয়েছে, ওটা হলো আসল ডাক্তার। আর এ ডাক্তার হলো ঔষধ সেল করবে। যদি ভালো পড়তে পারে ওই ডাক্তারের লেখা, তাহলে ঔষধগুলো যথাযথ দেবে। আর যে বানানটা পড়তে পারবে না বলবে এই মালটা আমার দোকানে নেই, এটা পরের সপ্তাহে এসো। কথা বুঝলেন না? কেন পড়তে পারে না? তো কেন পড়তে পারে না? এ যোগ্য ডাক্তার না, এ হলো ওষুধ বিক্রি, ওলে হলো ডাক্তার রোগী দেখে। তাই রোগী দেখা ভিন্ন আলাদা, ওষুধ বিক্রি করা ভিন্ন আলাদা। কখনো কখনো ইচ্ছা যদি করে ডাক্তার, ওই ঔষধের দোকানে ঔষধ লিখবে, কিন্তু ওই ওষুধ বিক্রিওয়ালার পড়ার যোগ্যতা থাকবে না। তাহলে বক্তা হলো ওষুধ বিক্রিকারী আর আলেম হলো প্রেসক্রিপশনকারী। কথা বোঝাতে পেরেছি? আলেম হলো প্রেসক্রিপশনকারী আর বক্তা হলো ওষুধ বিক্রিকারী। আমরা কিছু কন্টেন্ট করব, আমরা কিছু গজল বলবো, আমরা কিছু বক্তব্য ভেবে চিনতে মোটিফাই করে নতুন কিছু তথ্য দেব। এরা 2-10টা বক্তার শোনো, এ বক্তা 10 মিনিট, ও বক্তা 10 মিনিট, ও আলেমের 10 মিনিট নিয়ে হয়ে যাবে 150 মিনিট, 60 মিনিট, 2 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টা নিয়ে ওয়াজ করবে, 14 পুরে ধরতে পারে বলে মনে হয়? ভালো করে দেখেন। এখন আমার কাছ থেকে কোনো একটা অপশন ওর ভালো লেগেছে, সেইটাও কেটে নিয়েছে, এটা হলো 5 মিনিট। আর একটা বক্তার হলো গজল, সেটা হলো 5-10 মিনিট। আর একজনের হলো একটা ঘটনা 5 মিনিট 10 মিনিট। এরকম করে করে 8-10 জনের কাছ থেকে নিয়ে মলম বিক্রি হবে না? হবে না? যদি এইবার ওকে বলা হয় কাগজে চিরকুটি যে হুজুর আজানের পরে হাত তুলে মোনাজাত করা যাবে, কোন হাদিসে আছে? তখন বলছে ভাই এ মালটা আমার দোকানে আজকে নেই, বাড়ি গিয়ে ফোন করে দেখে বলে দেবো। ঠিক না? ঠিক।
তখন বলে ভাই এটা আমার জানা নেই, তবে আমি কেতাব দেখে বাড়ি গিয়ে ফোন করে আগামী কালকে তোমাদের জানিয়ে দেবো। তাহলে ঠিক ভাবতে হবে, এ ডাক্তারের লেখা পড়তে পারে না, যেমন ওষুধ দিতে পারেনি, যে যেমন সর্বনাশ করেছে, এও কোরআন হাদিসের জ্ঞান নেই বলে ওই ফতোয়াটা মশলাটা জবাব দিতে পারেনি, বলছে বাড়ি দেখে তোমাদের ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর সমাজের ছেলেরা বলে এই মফিজুল কোটা গজল বলে, শালা মফিজুলের বড় সম্বন্ধীর খালাতে বোনের ভাইজের মেজে চাষের চাষতের নদের একটা ছেলে এসেছিল, মারাত্মক গজল পারিস তো শালা ওই হুজুরি দাউদ কর। কথা বোঝেননি? সমাজে গজল চলছে কিন্তু ধর্ম ব্যবসা চলছে, গজল দিয়ে সমাজ পরিবর্তন হবে না। পরিবর্তন হবে এলাকার যে পাপ চলছে সেই পাপের টার্গেট করে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিতে হবে, বোঝেন না? আমি আজকের এখানে দিচ্ছি না কেন, এখানে সমস্যা আছে। যারা চুলকানি দিয়ে চলে গেছে আমি মলম লাগিয়ে দেই, তাই এনাদের সমস্যা হয়। তোমার চুলকানি তুমি চুলকাও, মফিজুল যেদিন এখান থেকে হারিয়ে যাবে, আল্লাহ যদি চায় কোনো ভালো আলেম যদি পাও তার কাছ থেকে সমাধান পাবে, তবে 100-র ভিতরে 95টা বক্তা আলেম নয়, মলম দিতেও পারবে না, পড়তেও পারবে না, সমাজে র্যাম র্যাম ট্যাম ট্যাম করে ঘুরছে, ট্যাম ট্যাম করে ঘুরছে। বাইক আমার গাড়ি দেখেছ তো, আমার গাড়ি লাইট ভাঙা, চারিদিকে কুকুর মেরে মেরে সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর আমার বলে হুজুর তুমি যেমন হুজুর, কিন্তু গাড়ি হিসেবে মানানো না, গাড়ি হিসাবে মানালো না। এবার ছেলেরা জানে যদি একটা গাড়ি স্করপিও ভাড়া করে নেই, তাহলে আমার ভাইরা ভালো দেবে এখনই, ওরা একটু দিল এত বড়, নজরুলরা ওপারে দিলে এতটা, তাই এপারে ভাইরা একটু ঠিক করে দেবেন। যদি গাড়ি কম হয় 2000 টাকা তো ভক্সে চলে যাবে। কথা বুঝেন না? গাড়িটা জাম্পাস হোক, শালা ভিতরে মাল থাকুক আর নাই থাকুক, বেশিরভাগ সব গাড়ি দেখিয়ে শ্রোতাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে চলে যাচ্ছে, গাড়ি দেখিয়ে। আল্লাহ